মনের শত্রুতা, মনের অশান্তি, পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। বাচ্চাকে নিয়ে আসছে, সেটা আরো খুবই ভালো লাগছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজারো মুসল্লি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় ঈদুল আজহার জামাতে নানা বয়সী মানুষ। জাতভেদ ভুলে ক্রোধ ক্ষোভ মুছে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবছর ১৯৭তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পুরোটা সময় কঠোর নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ২৩০ জন মুকাব্বির সহ কয়েক লাখ মুসল্লি নিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দানে। বৈরিতা নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করুক, নামাজ শেষে এমনই প্রার্থনা ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের। মনের শত্রুতা, মনের অশান্তি, পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। বাচ্চাকে নিয়ে আসছে, সেটা আরো খুবই ভালো লাগছে। আল্লাহ পাক যেন বিশ্ব মুসলমানের মধ্যে শান্তি এবং আমাদের সবার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। এক কাতারে সামিল হয়ে ঈদ জামাতে অংশ নেন জনপ্রতিনিধিরাও। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য আম উবাইদুল মুক্তাদির চৌধুরী। আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি, নাগরিক দায়িত্ব পালন করি। যারা গরিব তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তারাও যাতে করে এই ঈদের খুশিতে সামিল হতে পারে। বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি, সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি। সবাই মিলে যদি আমরা উৎসব পালন করতে পারি, সেটাই হবে সত্যিকার অর্থে আমাদের উৎসব পালন। নামাজ পরবর্তী খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। ওমর ফারুক, সময় সংবাদ।